আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটা ভিডিওতে। বন্ধুরা, আজকে আমরা সার্কিট কম্পোনেন্ট সম্পর্কে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। বন্ধুরা, গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল সিলেবাসের সমন্বয়ে প্রশিক্ষণ করায় গ্লোবাল নলেজের প্রতি আপনাদের আস্থা বিশ্বাস অনেক বেশি, যার কারণে গ্লোবাল নলেজে প্রতি মাসেই আমরা যে ব্যাচগুলো করার চেষ্টা করি সেই ব্যাচগুলোতে এক মাস আগ থেকে সিট ফিল আপ হয়ে যাচ্ছে, এবং এই এক মাস আগে সিট ফিল আপ হয়ে যাওয়ার কারণে সমসাময়িক কিছু সমস্যা আমরা ফেস করি। কিছু কিছু স্টুডেন্ট যারা বুকিং করতে এসে সিট পাচ্ছেন না, তাদের জন্য আমরা বিশেষভাবে অ্যাডভাইস দিচ্ছি। অক্টোবর মাসের 15 তারিখে আমাদের 92তম ব্যাচ শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ, এবং 92তম ব্যাচে আমরা অলরেডি বুকিং শুরু করেছি, এবং প্রত্যেকটা ব্যাচের ন্যায় এ ব্যাচে আমরা 15% ডিসকাউন্টের একটা সুবিধা রেখেছি। যারা অর্থনৈতিকভাবে দুর্বল, আপনারা ডিসকাউন্টের জন্য অনেক অনুরোধ করে থাকেন, তাদের জন্য বিশেষ সহায়ক হিসেবে এটা কাজ করবে। আপনাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করার জন্য অনুরোধ করব, কল দেওয়া থেকে বিরত থাকবেন, এবং হোয়াটসঅ্যাপে যখনই মেসেজ দিবেন তখন আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে, যে লিঙ্কে আমাদের ওয়েবসাইটের লোকেশন থাকবে। এখানে আসলে আপনার কোর্সের ডিটেলসগুলো সব জেনে যাবেন ইনশাআল্লাহ, এবং এখানে ডিসকাউন্টের যে অফারটা রয়েছে সেটাও আপনারা নিচে থেকে দেখতে পাবেন। এবং ডিসকাউন্টের অফার সম্পর্কে ছোট্ট একটা ধারণা দিই। গ্লোবাল নলেজ 92তম মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ ব্যাচে 30 আগস্টের মধ্যে 30% অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে বুকিং করলেই 15% ডিসকাউন্ট সুবিধা। 2 মাসের প্রশিক্ষণে 5,250 টাকা ছাড়, 1 মাসের প্রশিক্ষণে ছাড় পাবেন 3,750 টাকা। মনে রাখতে হবে, এই সুবিধা প্রথম 10 জন পাবেন ইনশাআল্লাহ, শুধুমাত্র 10 জন। সেটা যদি একদিনে ফিল আপ হয়ে যায় তাহলে আমাদের এই সুযোগটা বন্ধ হয়ে যাবে। আসুন আমরা সার্কিট সম্পর্কে ধারণাটা নেই। সার্কিট সম্পর্কে আমরা যে ধারণাটা নিব সেটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে একটা লাইট সার্কিট দেখানোর চেষ্টা করব। লাইট সার্কিটটা হবে উইদাউট সুইচিং। তাহলে আমরা একটা অ্যাজ ইউজুয়াল লাইট সার্কিটের জন্য আমরা একটা এলইডি গ্রহণ করব। একটা এলইডি আমরা এখানে গ্রহণ করলাম, এলইডি লাইটিং ইমিটিং ডায়োড, আর আমাদের একটা নেগেটিভ সাপ্লাইয়ের প্রয়োজন আছে, যেটা আমরা এখানে রেখেছি। এলইডি যখন আমরা জ্বালাতে চাইবো তখন আমাদের ভোল্টেজের প্রয়োজন হবে। আমরা একটা এখান থেকে ভোল্টেজের সোর্স গ্রহণ করব। ভোল্টেজ সোর্স আমরা এখানে দেখতে পাচ্ছি নেগেটিভ পজিটিভ, এবং পজিটিভ নেগেটিভ যে ভোল্টেজটা রয়েছে সেটা হচ্ছে 1 ভোল্ট সমপরিমাণ। আমরা জানি যে আমাদের ভোল্টেজের লাইনের সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে একটা সেফটি সিকিউরিটির জন্য আমরা একটা ডায়োড গ্রহণ করতে পারি, যে ডায়োডটা হবে জিনার ডায়োড, যেটা হচ্ছে আমাদের রিভার্স বায়াসে কাজ করবে। রিভার্স বায়াসের ডায়োডটাকে আমরা এখানে এভাবে লাগাবো, এবং লাগানোর সময় অবশ্যই আমরা খেয়াল রাখবো এর নেগেটিভ পজিটিভ যে প্রান্তটা আছে সেটা যেন উল্টা হয়ে না যায়, এবং যেহেতু আমাদের অ্যানোড প্রান্তটা গ্রাউন্ডের সাথে সংযুক্ত হবে। আমরা এখানে সেফটি সিকিউরিটির জন্য 10 ভোল্ট সমপরিমাণের সহনশীল একটা ডায়োড ব্যবহার করেছি, যেটা হচ্ছে 10 ভোল্টের উপরে আসলে ব্রেকডাউন করবে। এখন আমরা এই সংযোগের সঙ্গে একটি ক্যাপাসিটর ব্যবহার করব, কারণ হচ্ছে আমাদের ফিল্টারিংয়ের প্রয়োজন রয়েছে। ক্যাপাসিটর নেওয়ার জন্য আমরা অবশ্যই এখানে টাচ করব, এবং ক্যাপাসিটর আমরা নিয়ে আসি। এই ক্যাপাসিটরের একটি প্রান্ত থাকবে, যে প্রান্তটা আমরা গ্রাউন্ডের সাথে সম্পৃক্ত করব। ক্যাপাসিটরের এক প্রান্ত পজিটিভের সঙ্গে সম্পৃক্ত হবে। যেহেতু এখান থেকে আমরা ভোল্টেজটা সামনের দিকে ডায়োডের অ্যানোড প্রান্তে দেব, এলইডির অ্যানোড প্রান্তে, অতএব এই ভোল্টেজটা যাওয়ার সময় মাঝপথে যদি কখনো এই ভোল্টেজ ড্রপিং হয় সেক্ষেত্রে আমাদের ক্ষতি সাধন হতে পারে এলইডি। যার কারণে এই ভোল্টেজ কমানো বাড়ানো এবং এটাকে সমন্বয় রাখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এখন আমরা এখানে একটা রেজিস্টার ব্যবহার করব। রেজিস্টারটা আমরা সরাসরি এখানে নিয়ে আসছি। এখন রেজিস্টারের সঙ্গে আমরা একটা সংযোগ স্থাপন করব আমাদের এলইডির। দেখতে পাচ্ছেন যে আমাদের সার্কিটের ম্যাপটা মোটামুটিভাবে তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে জ্বালানোর জন্য যেটা করতে পারি, নেগেটিভ সাপ্লাইয়ের প্রয়োজন আছে এলইডিতে। এখন আমাদের মোবাইল ফোনে যারা কাজ করে অনেকেই কিন্তু এই আমাদের এলইডির ক্যাথোড প্রান্তে নেগেটিভ হিসেবে গ্রাউন্ড সাপ্লাই দিতে চাই। আচ্ছা, এখন আসুন দেখি গ্রাউন্ড সাপ্লাই দিলে এটা জ্বলে কিনা। এখন এটা আমরা প্লে করি, দেখুন আমাদের লাইটটা জ্বলছে না, এখানে অ্যাম্পিয়ার বাধাগ্রস্ত হয়ে আছে, সামনে অগ্রসর হতে পারছে না, কারণ হচ্ছে যে আমাদের নেগেটিভ সাপ্লাইটা এখানে গ্রাউন্ড থেকে সে অ্যালাউ করছে না, এবং এখানে সব 0 ভোল্ট 0 অ্যাম্পিয়ার এরকম হয়ে আছে। নেগেটিভ আউট করে দিয়ে আমরা নেগেটিভ সাপ্লাইটা দিব সরাসরি মেন সোর্সের সঙ্গে। এখন দেখুন যে আমরা এটাকে দেখার চেষ্টা করি, এখন ওয়ার্কিং করছে, এবং এখানে যে আমরা ভোল্টেজটা আছে 1 ভোল্ট, এখানে যে এলইডিটা ব্যবহার করেছি সেটা কিন্তু আমাদের এখানে জ্বলছে না। এখন এলইডিটা জ্বালানোর জন্য আমরা কি করতে পারি,
যেহেতু এখানে আমাদের 1 ভোল্টে এই এলইডিটা জ্বলবে না, যার কারণে আমাদেরকে ভোল্টেজটা আপ করতে হবে। ভোল্টেজটা আপ করার জন্য আমরা সরাসরি চলে আসি এবং আমাদের এখানে 5 ভোল্ট নিই। দেখুন 5 ভোল্টেও কিন্তু আমাদের 4.79 ভোল্ট আছে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের এলইডিটা জ্বলেনি। তবে এখানে আমাদের যে অ্যাম্পিয়ারটা আছে সেটা আমাদের বেড়েছে 2.99 মিলি অ্যাম্পিয়ার। এখন আসি আমরা আবারও এটাকে বাড়ানোর চেষ্টা করি। ভোল্টেজ, এই ভোল্টেজটাকে আমরা প্লাস করব এবার 9 ভোল্ট। এখন আমরা দেখি এটা ওয়ার্কিং মোডে যায় কিনা। দেখুন আমাদের লাইটটা জ্বলছে, তবে আলোটা অনেক কম। 9 ভোল্টে আমাদের আলো কম হওয়ার যে কারণ সেটা হচ্ছে আমাদের এখানে যে রেজিস্টরটা আছে, আমরা জানি রেজিস্টর আমাদের গতিরোধ করে, আমাদের কারেন্টের গতিরোধ করে। তাহলে এই রেজিস্টরের ওহমটাকে আমরা একটু কমানোর চেষ্টা করি। 1 কিলো ওহম রেজিস্টরকে আমরা এখন মোটামুটি 600 ওহমের মতো নিয়ে চলে আসছি। দেখুন এলইডি লাইটটা জ্বলছে, তবে এলইডির আলোটা অনেক বেশি। এখন এই এলইডির আলোটা অনেক বেশি হওয়ার কারণে এটাকে আমরা আবার 700-এ নিয়ে যাই। দেখুন আলোটা মোটামুটি সামঞ্জস্যপূর্ণ। যদি আমরা 800-তে নিয়ে যাই তাহলে দেখুন 750-এর মতো আছে, 768 ওহম। এখন দেখুন লাইটের আলোটা মোটামুটি সমন্বয় করছে। এখন যদি এখানে আমরা ভোল্টেজ যেটা 9 ভোল্ট আছে সেটাকে যদি আমরা এখন বাড়িয়ে প্রায় 40 ভোল্টের মতো করি, দেখুন আমাদের যে এলইডিটা আছে সেটা ফায়ার হয়ে গেছে অলরেডি। 30 ভোল্ট প্লাস হয়ে গেলে এটা ফায়ার হচ্ছে, তার আগ পর্যন্ত এত বেশি আলো হচ্ছে যে এটা গরম হচ্ছে। গরম হওয়ার কারণে আমরা যেটা করব, ফায়ার হয়ে গেল, এখন ফায়ার হয়ে গেছে, পুড়ে গেছে। পুড়ে যাওয়ার কারণ কি, এখানে আমাদের 34 ভোল্ট ঢুকে গেছে অলরেডি। এখন এই ভোল্টেজকে বাধা প্রদান করার জন্য কি করব, আমরা এখানে একটা রেজিস্টরকে যেটা আছে সেটার ওহম বৃদ্ধি করতে থাকব। দেখুন ওহম বৃদ্ধি করে দিয়েছি, এখন 823 ওহম। এখন লাইটটা জ্বলছে, তবে আলোটা বেশি। এখন আমরা এটাকে আরও বেশি করব, 2.13 কিলো ওহমস। এখানে লাইটের আলোটা একটু কমেছে, আমরা মোটামুটি এখন 3 কিলো ওহমসে দিয়েছি। এখন লাইটটা সমন্বয় করছে, সঠিক মাপে চলছে, তার মানে রেজিস্টর আমাদের বাধা প্রদান করছে। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এখানে যেটা দেখার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আমাদের এলইডি জ্বলছে, এলইডিকে বাধা, যে ভোল্টেজটা আসছে সেই ভোল্টেজটাকে বাধা প্রদান করার জন্য এখানে রেজিস্টার ব্যবহার করা হয়েছে। ভোল্ট কখনো বেশি হলে আমাদের এখানে ওহম বাড়াতে হবে, ভোল্ট যদি কখনো কম হয় তাহলে আমাদের ওহম কমাতে হবে। আর ওভার ভোল্টেজ হলে আমাদের এটা ফায়ার হবে। সকল বিষয়গুলো আমরা কিছুটা বোঝার চেষ্টা করেছি। আশা করি এই ভিডিওটার মাধ্যমে অনেকে উপকৃত হবেন। সার্কিট নিয়ে আমি কন্টিনিউ আপনাদের সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি কিছু নমুনা, রেজিস্টর, ক্যাপাসিটর, ডায়োড এবং ডায়োডের যে ওয়ার্কিং সিস্টেমগুলো এবং এগুলো আমাদের ওভার হলে কী কী প্রবলেম হবে সে বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য আপনাদের কাছে আশা করি। ভিডিওটা শেয়ার করার অনুরোধ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।